ढूंढो उसको। আব্দুল মাজিদ সুসলতার দালি গোপ্তার কামানো মাথা তার নেড়া। একদম আমি ঠিক গঙ্গা যে ব্রিজ ডবল ব্রিজ বানানো রয়েছে নদীর উপরে, সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা এখন যাব। তার নিচের দিকে দেখো ট্রেন চলে যাচ্ছে, বাইপাসের তলা দিয়ে দেখো ট্রেন চলে যাচ্ছে যেটা কলকাতাগামী। আর আমি এখন উপরে দাঁড়িয়ে আছি সেই বাইপাস রোডের উপরে। আর সন্ধ্যাবেলায় বাইপাস রোডের দৃশ্যটা একবার দেখো কত সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা যে জাস্ট লাইটটা জ্বলছে, তো কি বলবো, খুবই সুন্দর লাগছে ঘুরতে। এখান থেকে তোমাদেরকে ভালোভাবেই বোঝাচ্ছি, দেখো কিভাবে দুটো পাশাপাশি ব্রিজ বানিয়েছে, মাঝে জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে। তো দেখতে পাচ্ছ নিচে দেখো, নিচে যে বালুচরটা রয়েছে সেই বালুচরে কিন্তু স্কুটি নিয়ে অনেকজন ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি এখন বহরমপুর বাইপাসে চলে এসেছি। আমার সঙ্গে এসছে হিরো, জাহিদ আর রুহুল আমিন। দেখো ওরা পিছনে ফটোশুট করছে। আর বিকালবেলাতে অর্থাৎ সন্ধ্যাবেলায় এখানে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগছে। দারুণ বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য। দেখো চারিদিকে দেখো, পিছনে গাড়িটা আমরা একদিকে রেখেছি, সাইডে পার্কিং করেছি। আর এই দিকে দেখো আমার পিছন দিকে তো গাড়ি যাচ্ছে, কলকাতাগামী গাড়ি সব। আর এইদিকে যাচ্ছে দেখো, এইদিকে বাইপাস পার হচ্ছে। আর এইদিকে দেখো ফটোশুট করাগুলো দেখাই তোমাদের। ও তোমাদের এবার ফটোশুট দেখাচ্ছি, দেখো কি স্টাইলে জাহিদ ফটোশুট করছে। বলো জাহিদ ভাই, কি খবর? হাই গাইস, মাইক্রোফোন দিব। হ্যাঁ कौन है? हाँ बाईपास से। हाँ तू कोথায়? हम लोग बाईपास हाँ है। बाईपास से। आधा घंटा हो गया ले जाए। অন্ধকার আছে। জাহিদ কিরে ছবি উঠছে না? জাহিদ ছবি না, এটা ভিডিও আছে। ফেবিকুইক আঠা লাগিয়ে দিস না পায়ে, ও লড়াচড়া কর। तो बोल बंदर लहान जाहिद को कहाँ गया? ढूंढो उसको। আব্দুল মাজিদ সুসলতার দালি গোপ্তার কামানো মাথা তার নেড়া। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, যতবারই আমি বহরমপুর এই বাইপাস রোডে আসি ততবারই আমার খুব ভালো লাগে, কারণ এখানকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে তোলে। সুন্দর লাগে এর আশপাশগুলো, পরিবেশটা দেখতে। বাইরে সন্ধ্যাবেলায় যদি আসা যায় তো এর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ সন্ধ্যাবেলায় পরিবেশ আর উপর থেকে যে লাইট পোস্টগুলো রাখা হয়েছে বা লাইট পোস্টগুলো টাঙিয়ে রেখেছে, সেই লাইট পোস্টের লাইটটা যখন নিচে পড়ে না, তো সত্যি কথা বলবো কি খুব সুন্দর লাগে দেখতে। আর এই দেখো এই লরিগুলো চলে যাচ্ছে একদম শিলিগুড়ি, এই পাশে শিলিগুড়ি চলে যাচ্ছে। আর আমার এই সাইডে যেদিকে আমি রয়েছি, অর্থাৎ তোমাদেরকে আমি দেখাবো একটু পরেই, থামো তোমরা দেখতে পাবে। এই দেখো এই সামনে যে দূরে দেখতে পাচ্ছ যে লরিটা আসছে, সেই লরিগুলো চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে। আমি এমন একটা পজিশনে এখন দাঁড়িয়ে আছি, তো কি বলবো, অতি সুন্দর লাগছে দেখতে। আর নিচের দিকে দেখো ট্রেন চলে যাচ্ছে, বাইপাসের তলা দিয়ে দেখো ট্রেন চলে যাচ্ছে যেটা কলকাতাগামী। আর আমি এখন উপরে দাঁড়িয়ে আছি সেই বাইপাস রোডের উপরে, আর নিচ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সত্যি কথা বলতে কি আমি বহরমপুরে যে কোনো কাজে আসলে একবার চেষ্টা করি বহরমপুর বাইপাস রোডটা ঘুরে দেখার জন্য। আর আমি এখন দেখো গাড়িতে চেপেই কিন্তু বাইপাস রোডটা ঘুরে চারিদিক ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। আর গাড়িতে চেপে বাইরে ক্যামেরা বের করেছি, প্রচণ্ড ভিড়, তাই আমি আবার ক্যামেরাটা ভিতরে নিয়ে নিলাম। আর এই দেখো সন্ধ্যাবেলায় বাইপাস রোডের দৃশ্যটা একবার দেখো কত সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা যে জাস্ট লাইটটা জ্বলছে, তো কি বলবো, খুবই সুন্দর লাগছে ঘুরতে। আর এই পাশে দেখো যেদিক দিয়ে কলকাতা চলে যাচ্ছে, সেই রোড দিয়ে কিন্তু এখনও ভিড়, মানে খুব ভালোই ভিড় আছে সন্ধ্যাবেলায় তবুও। আর আমরা এখন চলে যাচ্ছি পাপ্পুর ধাবার দিকে, কারণ পাপ্পুর ধাবাতে একটু যাব, কিছু হালকা কিছু খাওয়া দাওয়া করে আবার কিন্তু বেরিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে বাইপাস রোড ঘোরা, সে ঘুরতে ঘুরতে যতটা যাওয়া যায়, তাই ইচ্ছে হলো বহরমপুর বাইপাস রোড যাব। আর এই দিকে দেখো একদম আমি ঠিক গঙ্গা যে ব্রিজ ডবল ব্রিজ বানানো রয়েছে নদীর উপরে, সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা এখন যাব। তার আগে তোমাদেরকে ব্রিজটা ভালোভাবে দেখাবো। তো জাস্ট আর একটু গেলেই হয়তো আমাদের ব্রিজটা পড়ে যাবে সামনে। তো
তো দেখো অসাধারণ, সত্যি কথা সন্ধ্যাবেলাতে যদি তোমরা কেউ আসো বহরমপুর বাইপাস রোডে ঘুরতে, দেখবে খুবই ভালো লাগবে। যারা স্থানীয় বাসিন্দা তারা তো অবশ্যই জানো, যারা বহরমপুরের লোকাল বা আশপাশে থাকো তারা অবশ্যই গিয়েছো, আর যারা এখন পর্যন্ত বহরমপুর বাইপাসে আসোনি কেউ, তারা অবশ্যই কিন্তু একবার না হলেও কিন্তু ঘুরে যাবে। দেখবে তোমাদের সত্যি ভালো লাগবে, মনটা আনন্দিত হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে। তো আমরা সেই উদ্দেশ্যেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ নেই। আর জাস্ট আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম গঙ্গা নদীর উপরে। তো দেখো আমরা এখন গাড়িতেই রয়েছি কিন্তু বন্ধুরা, এক সাইড করে কিন্তু থামবো, যেহেতু বহরমপুর বাইপাস রোডটা খুব গ্যাঞ্জাম, অর্থাৎ খুব ভিড় হয়, খুব প্রচণ্ড গাড়ি গতিতে যায়। তো দেখে শুনে একদিকে কিন্তু গাড়িটা আমরা এখন পার্কিং করব। পার্কিং না করে কিন্তু যেখানে সেখানে সেট করে থামা যাবে না, তার জন্য ঠিক জায়গা বুঝে কিন্তু আমরা গাড়িটা পার্কিং করছি বন্ধুরা। তো গাড়িটা জাস্ট পার্কিং করা হয়ে গেছে। এখন উপর থেকে তোমরা জাস্ট নিচের দৃশ্যটা দেখো, এখানে বিভিন্ন রকমের দেখো সবজির আবাদ করছে। আমরা কতটা উঁচুর ওপরে রয়েছি সেটা একবার তোমরা চিন্তা করো। নিচের ভিউটা দেখলেই তোমরা হয়তো বুঝতে পারছো যে আমরা কত উঁচুর ওপরে রয়েছি, কত উঁচুর ওপরে কিন্তু এই রাস্তাটা বানানো হয়েছে। আর নিচের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা আর একটু সামনে যাব, এখানে গাড়িটা রেখে দিলাম। সামনে গিয়ে একদম কি বলবো, যেখানে ব্রিজটা রয়েছে, দুটো ব্রিজ পাশাপাশি, তোমাদেরকে সেটা আমি দৃশ্যটা একটু দেখাই। তো বন্ধুরা দেখো আমি এখন একদম সামনে যাচ্ছি, অর্থাৎ ব্রিজের কাছাকাছি যাচ্ছি। এইখান থেকে তোমাদেরকে ভালোভাবেই বোঝাচ্ছি, দেখো কিভাবে দুটো পাশাপাশি ব্রিজ বানিয়েছে, মাঝে জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে। তো দেখতে পাচ্ছ নিচে দেখো, নিচে যে বালুচরটা রয়েছে সেই বালুচরে কিন্তু স্কুটি নিয়ে অনেকজন ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ ওরা নিচে নেমেছে। তাই বলে ভেবো না যে ডাইরেক্ট নিচে নেমে পড়েছে, কারণ সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে একটু যাওয়ার পরে কিন্তু নিচে নামা যায়। তো অন্য একদিন হয়তো আমরা নিচে নামবো, আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আর আজকে নিচে নামবো না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, আমরা যেহেতু এক জায়গাতে যাব। তো আমরা এখন বহরমপুর বাইপাস ধরে কিন্তু পাপ্পুর ধাবার দিকে এগিয়ে যাচ্ছি। তার আগে আমার এরগুলো দেখাতে দেখাতে কিন্তু হিরো বা জাহিদ এরা কিন্তু অনেকটা এগিয়ে চলে গেছে সামনের দিকে, সেই দিকে আমি ওদের কাছে যাব, গিয়ে ওদের সঙ্গেই কিন্তু এখন আমরা বহরমপুর বাইপাস যাব। তো বন্ধুরা তোমরা এই বহরমপুর বাইপাস রোডে কিন্তু অবশ্যই ঘুরে দেখবে। আর এই দেখো লাস্টবারের মতো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি অন্ধকারে বহরমপুর বাইপাসের দৃশ্যটা ঠিক কেমন হয়, সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো এখন প্রায় 7:30 বাজছে, সন্ধ্যা অনেকটা হয়ে গেছে। তো দেখো দৃশ্যটা জাস্ট দেখে নাও একবার। তো যাই হোক, আর এখানে আমি বেশিক্ষণ দেরি করব না, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এখন আমরা সবাই মিলে কিন্তু সেই গাড়িতে উঠেই এখন চলে যাব সরাসরি পাপ্পুর ধাবায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা অপেক্ষায় থাকো। আর কি বলবো, যতক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।